করতেছে, যুদ্ধ হবে না, যুদ্ধ তো হচ্ছে, ঠিক কিনা বলে? কবে আবার যুদ্ধ হবে? যুদ্ধ চলমান। আমাদের বুঝতে হবে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, কান খুলে তরুণরা শোনো, আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, একটা হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে রাঙামাটি, আরেকটা হচ্ছে বান্দরবান। 3টা জেলাকে বাংলাদেশ নামক একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে মারা শুরু করেছে। তারা এখানে যুদ্ধ। ভারত 53টা বছর ধরে হা করে আছে, কবে এদেশের দালালরা, তাবেদাররা বাংলাদেশকে রুটি পরোটার মতো সবজি দিয়ে, ভাজি দিয়ে, গোস্ত দিয়ে মাখায়া ভারতের মুখে ঢুকাইয়া দিবে, সেই অপেক্ষায় ভারত হা করে আছে, চোখ বন্ধ করে। ঠিক কিনা বলেন? আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা প্রসঙ্গ উত্থাপন করছি, 2-3 মিনিট, তারপর আমি আবার অল্প কিছু কথা বলে আমার শেষ করব। আরও তো বক্তা আলোচক আছেন, তারা আসবেন এবং কথা বলবেন ইনশাআল্লাহ। আমার হাতে একটি গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রন্থটার নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের, পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা হচ্ছে কুরআন মজিদ, এটা সৃষ্টির বহু আগে থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত। ঠিক কিনা? কত কোটি বছর আগে লোহে মাহফুজে আল্লাহ কুরআন শরীফ লিখে রাখছেন আমরা জানিও না, আমাদের পাত্তাও নাই, আমাদের খবর নাই। কিন্তু মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কুরআন দুনিয়াতে নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছরের দীর্ঘ কোরআনের যে ইতিহাস, ইসলামের যে ইতিহাস, পৃথিবীর যে ইতিহাস, যে দৃষ্টিকোণ থেকে দেখেন, কোরআনের ইতিহাস বলেন আর 1500 বছরের ইসলামের ইতিহাস বলেন, এই ইতিহাসে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় পবিত্র কোরআনের কাব্যিক অনুবাদ কামা হাক্কুহু শর্ত বজায় রেখে নিয়ম ফলো করে এটাকে বলা হয় মানসম্মতভাবে এবং গ্রহণযোগ্য মাত্রায় কোথাও কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। চেষ্টা হয়েছে, কবিতা সুন্দর, তর্জমা ভুল, তর্জমা ভালো, কবিতা হয় নাই। এটা হওয়ার জন্য অনেক কিছু লাগবে। প্রথমত কাব্যমান সঠিক থাকতে হবে, সাহিত্যমান সঠিক থাকতে হবে, তাল লয় ছন্দ অন্তমিল সঠিক থাকতে হবে, কবিতা কবিতার পূর্ণাঙ্গ মান হইতে হবে, আর আরবি থেকে বাংলা বানানোর সঠিক নিয়ম ফলো করতে হবে। সমস্ত আরবি আর আল্লাহর কালামের তর্জমা, এই আরবিটা এক রকম বিষয় নয়। এটার মহত্ব, তাৎপর্য, এটার গুরুত্ব, এটার বরত্ব, এটার বিশালতা, এটার গভীরতা, এটার স্থিতি, এটার পরিধি, এটার উচ্চতা, এটার আভিজাত্য, এটার যে মান সম্মান শান এবং এটার যে এই ভাবমূর্তি, এটাকে বজায় রাখতে হবে। আয়াত থেকে আয়াতের সঠিক তর্জমা বরাবর হইতে হবে, কমলে হবে না, বাড়লে হবে না, পরিবর্তন করলে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র তর্জমা হইতে হবে। আমি পড়লাম, নিজে বুঝলাম, যা বুঝলাম এটা কবিতা লিখে ফেললাম, এটা তর্জমা হবে না, ভাবানুবাদ নয়, মূলানুবাদ হইতে হবে। আরও 10-20টা শর্ত আছে, এইগুলি ফলো করে পৃথিবীতে কোথাও কোনো দেশে কোনো ভাষায় কোরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ হয়েছে বলে তথ্য নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, ফয়সালা করে, সিদ্ধান্ত নিয়ে, সাহায্য করে তার এই নগণ্য বান্দা আপনাদের এই কবির হাতে বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি করিয়েছেন। 2 পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি খুব সবার পরিচিত সূরা আর রহমান, এটা আমাদের সাধারণ মুসলিম নাগরিকদের পরিচিত। সূরা আর রহমান থেকে কিছু অংশ, শেষের অংশ আমি পেশ করছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان
ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما সম্পূর্ণ তেলাওয়াত করছি না, সংক্ষেপিত করলাম, তর্জমা শোনাচ্ছি সূরা শেষ পর্যন্ত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজে বলা হচ্ছে না, কোরআন থেকে বরাবর বলা হচ্ছে ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ঠিক কিনা বলেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এই সূরার সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কাব্যানুবাদ যেটা আল্লাহ করাইছেন আমারে দিয়া, সেটা বলতেছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাপে, এই তালে, এই ছন্দে, এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে নাসের শেষ আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঢঙে সুন্দরভাবে ৬,০০০-এর অধিক সহজ সরল কঠিন জটিল ছোট বড় আয়াতের এই মিলে সুন্দরভাবে কবিতার অনুবাদের কাজটা সুসম্পন্ন আল্লাহ করাইয়া দিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা আল্লাহর একটি কারিশমা। ঠিক কিনা ধরে বলেন? নিঃসন্দেহে নবুয়ত যেহেতু বন্ধ, রিসালাত যেহেতু বন্ধ, নবীদের মুজিজাও বন্ধ, কোরআন তো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা আছে। এটাও কোরআনেরই একটা মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটা আল্লাহ পাক করাইবেন, কাউকে না কাউকে দিয়ে করাইবেন। আল্লাহ পাক আমাকে এটা হয়তো করাইবেন আমাকে দিয়ে। এই জন্য আমার মধ্যে এটার ফিকির, এটার যোগ্যতা কলবের মধ্যে ঢাইলা দিছেন। আমি শুধু প্রিন্টারের মতো লেখা গেছি। বলেন সুবহানাল্লাহ। তা না হইলে কোরআনের এমন জটিল কঠিন লম্বা লম্বা আয়াত আছে। বলেন তো উলামায়ে কেরাম, এই যে সহায় সম্পত্তি বন্টনের আয়াতটা পড়লে তো দাঁত ভেঙে যায়, সাধারণ তর্জমা পড়ে কয়জনে বুঝতে পারে কি বলা হয়েছে? এটার তর্জমা কবিতায় পানির মতো মিল গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন বলে এটা পেরেছি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনাদের সামনে একটা জিনিস আল্লাহ উপহার দিয়েছেন, এটার পরিচয় করাই দিলাম। আমার লেখা বই তো 50-এর অধিক, সব বই নিয়ে তো আমি মাহফিলে ঘুরি না, বেশিও না, এটাও বেচার জন্য আনি নাই। এরপরও ড্রাইভারের কাছে কিছু কপি থাকে, কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে নেবেন। যাই, এটা একটা সুযোগ, যেহেতু খুঁজে বের করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, কোরআন প্রেমী সমস্ত মানুষের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন।
কুরআন বিদ্বেষী মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন বলে আমিন। যাক, আমি যে কথা বলছিলাম, আমার কথা মোটামুটি শেষের দিকে। যুব সমাজকে বলবো, হে যুব সমাজ, ভার গম্ভীর হও, ধৈর্যশীল হও, ঈমান পোক্ত করো, আমল সমৃদ্ধ করো, আখলাক সুন্দর করো, চিন্তা ভাবনায় বুদ্ধিমত্তা বাড়াও, জ্ঞান এবং মেধা বাড়াও। বিনোদন খালি জীবন না, হ্যাঁ, এই টিকটক আমাদের জীবন না, মোবাইল আমাদের জীবন না, আলতু ফালতু বিষয় নিয়ে নাচানাচি করলে হবে না। আমরা কি অবস্থায় আছি, বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার জন্য, হ্যাঁ, চীন এবং মায়ানমারের যৌথ ষড়যন্ত্র। চীন তো মহাশক্তি, এই মহাশক্তিকে গডফাদার বানায়া মায়ানমার কি চাচ্ছে খবর রাখো। মায়ানমার চায় বাংলাদেশের ফেনী এলাকা পর্যন্ত জোর করে নিয়ে গিয়ে এটাকে বৌদ্ধ রাষ্ট্র বানায় ফেলতে চায়। আমাদের আমেরিকা এবং ইউরোপ, সেই গোটা পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে, আরে যুদ্ধ হবে তো গিয়েছি আমি 2010-এ, 2024 চলতেছে, যুদ্ধ হবে না, যুদ্ধ তো হচ্ছে, ঠিক কিনা বলে? কবে আবার যুদ্ধ হবে? যুদ্ধ চলমান, আমাদের খবর নাই। আমাদের তরুণরা আছে রং ঢং লয়া, এটা তো ঠিক না। বুঝতে হবে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, কান খুলে তরুণরা শোনো, আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, একটা হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে রাঙামাটি, আরেকটা হচ্ছে বান্দরবান। 3টা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে কাইটা ভাঙ্গিয়া নিয়া এটা এখানে একটা এই ইসরায়েলের মতো একটা জারজ অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা আমেরিকা করতেছে। ইতিমধ্যে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আমাদের সেনাবাহিনী সদস্যদেরকে গুলি করে মারা শুরু করেছে। তারা এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের তরুণদের কয়জনের খবর আছে? ভারত 53টা বছর ধরে হা করে আছে, কবে এদেশের দালালরা, তাবেদাররা বাংলাদেশকে রুটি পরোটার মতো সবজি দিয়ে, ভাজি দিয়ে, গোস্ত দিয়ে মাখায়া ভারতের মুখে ঢুকাইয়া দিবে, সেই অপেক্ষায় ভারত হা করে আছে চোখ বন্ধ করে। ঠিক কিনা বলেন? মধ্যে মধ্যে ঢুকায় দেয়, হাঙরের দাঁত ভেঙে আমরা বের করে আনি। ঠিক কিনা বলেন? হাঙরের দাঁত ভেঙে বের করে আনি। চিনতে হবে, মানুষ চিনতে হবে, এবং চারিদিকের ব্যবস্থা বুঝতে হবে যে কোথায় কে কি কাজ করতেছে। আমরা সজাগ, ইনশাল্লাহ। সজাগ না? সজাগ কিনা বলেন? যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তরুণ সমাজ তৈরি থাকো। আগে বলেছি আমরা ওমরের বংশধর মানে উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। 2টা ঘটনা 1 মিনিটে বলি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধ পরিচালনার জন্য সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে 30,000 মুসলমান ইয়ারমুকে পাঠাইলেন। খালি শুনেন, বোঝন দরকার নাই, খালি শুনতে থাকেন, ঠিক কিনা? হযরত ওমর ফারুক তখন ক্ষমতায়, ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য 30,000 সৈন্য পাঠাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে সেনাপতি বানায়া তিনি ময়দানে আসলেন। এখানে ছোটোখাটো একটা লড়াই হওয়ার কথা, একটা বিদ্রোহ দমন করার জন্য তারা আসছিলেন। আয়েশা দেখেন, এখানে তখনকার আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি, হ্যাঁ, কি ছিল? রোম পারস্য, জানেন তো সবাই ইতিহাস। সেই রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজে 3 লক্ষ সশস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে মদিনা পর্যন্ত উৎখাত করার জন্য আয়েশা দাঁড়ায় আছে। 3 লক্ষ মুসলমান কয়জন? 30,000। আবু উবাইদা ইবনুল জাররাহ একটু চিন্তায় পড়লেন। স্বাভাবিক, তিনি খলিফা ওমরের কাছে মদিনায় চিঠি পাঠাইলেন, বাহক পাঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো একটা ঝামেলায়, এখানে আয়সা দেখি 3 লক্ষ সৈন্য আগে থেকে দাঁড়ায় আছে, যুদ্ধ করব না করব না, না কয়েকদিন পরে করব, না কি আরও সৈন্য পাঠাবেন, কি করা, পরামর্শের জন্য অপেক্ষা করতেছি আমরা। খলিফা ওমর ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন। স্লিপের মধ্যে 2-4টা কথা, ওনার এত কথা লেখার সময়ও নাই, ঠিক কিনা বলেন? অর্ধেকটা দুনিয়া উনি চালান। হ্যাঁ, খলিফা ওমর বললেন, অর্ধেকটা দুনিয়া বলতে কি, চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। তরুণরা মনে রাখবা, ইসলামী রাষ্ট্র তো চোখে দেখো নাই বড়, মনে হয় আমরা খুব দরিদ্র, খুব অসহায়, গরিব। খেলাফতের অধীনে চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক সমুদ্র পার হয়ে বর্তমান ইউরোপের স্পেন, যে দেশে যাওয়ার জন্য তোমরা পাগল, সেই দেশ পর্যন্ত মুসলমানদের কালেমার পতাকা উঠতেছিল। গোটাই অর্ধেক জাহান জুরাজের দেশ, সেই দেশের প্রধান ছিলেন খলিফা ওমর। বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি যদি এত বড় রাষ্ট্রের প্রধান না হইতাম, রাষ্ট্রীয় কাজে প্রশাসনিক দায়িত্বে, মদিনা তখন ছিল রাজধানী, মদিনায় যদি আমি ব্যস্ত না থাকতাম, তাহলে 3 লক্ষ মৃত লাশের সঙ্গে মোকাবেলা করার জন্য তোমরা পাঠাইতামই না, আমি ওমর একলা যাইতাম। কি মনে করেন কথাটার পাওয়ার বুঝতে পারছেন নি? কথাটার পাওয়ারটা কি পারমাণবিক শক্তির চেয়ে কম না বেশি? অ্যাটম বোমার চেয়ে কম না বেশি? তিনি কেন বললেন?
তিনি বললেন যার ভিতরে ঈমান নাই সে তো মৃত। ঈমানি রুহে ঈমানি নাই, রুহে হাইওয়ানি সব মানুষের আছে, প্রাণী হিসাবে আত্মা। রুহে ইনসানি শুধু মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, আর রুহে ঈমানি শুধু মুমিনদেরকে দান করছেন। উমর বলছেন যে 3 লক্ষ কাফের, এরা সৃষ্টি হইয়া স্রষ্টাকে চিনে না, এরা কিসের জীবিত, এরা তো মরা। এই 3 লক্ষ মরারে কুবাইতে কি বেশি লোক লাগেনি? 30,000 তো বেশি দিয়ে দিছি, তুমি আবার দেরি করতেছ। হ্যাঁ, আবু উবাইদা একটু চিন্তায় পড়ে গেলেন না? তিনি কি করবেন, যুদ্ধ তো করতেই হবে। তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, তিনি আবার সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ডাকিয়া বললেন, খালিদ ভাই, বিষয় হলো কি, উনি খলিফা তো আমাকে একটু বলছেন, কিন্তু আমি লড়াইটা করবো কিভাবে, ভাও পাইতেছি না।